হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হলাম যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে। এই সম্পর্কে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার মন্তব্য করলেন। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিওতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে কি বললেন এসএসসি চেয়ারম্যান। তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামক পত্রিকায়। তো চলুন দেখে নেই। স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে বিরোধীদের অভিযোগ ওড়াতে আসরে নেমেছে স্কুল সার্ভিস কমিশন। রাজ্য জুড়ে বিতর্কের পরিস্থিতি তৈরি হতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে কমিশনের তরফে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করা হয়। উচ্চ প্রাথমিক থেকে শুরু করে নবম দশমের শিক্ষক নিয়োগ নিয়ে এদিন মুখ খুলেন এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার। সাংবাদিক বৈঠক করে তিনি সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে রাজ্যে প্রাথমিকে যা শূন্যপদ ছিল তাতে নিয়োগ হয়েছে, নতুন শূন্যপদ ঘোষণা হয়নি। নবম দশমের 6500 ও একাদশ দ্বাদশে 4500 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, তা চলবে বলে জানান এসএসসি চেয়ারম্যান। এদিন সৌমিত্র সরকার বলেন, উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষাকর্মী নিয়ে ইতিমধ্যে 19,406 জনকে নিয়োগ করা হয়েছে। মার্চের মধ্যে আরও 22,678 জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি তার বক্তব্য, এসএসসি নিয়োগ প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে, এর সঙ্গে ইন্টার্ন নিয়োগের কোনো সম্পর্ক নেই। জানা গিয়েছে, উচ্চ প্রাথমিক স্তরে 13,080 জন নিয়োগ হবে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথমে। মাধ্যমিক স্তরে অর্থাৎ নবম ও দশম শ্রেণীর জন্য 6,524 জন নিয়োগ হয়েছে এবং 6,381 জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়ে গিয়েছে। ক্লার্ক পদে 2,013 জন এবং গ্রুপ ডিতে 3,847 জনকে নিয়োগ করা হয়েছে। মার্চের মধ্যে সমস্ত বিভাগ অর্থাৎ প্রধান শিক্ষক, উচ্চ মাধ্যমিক স্তর, আপার নার্সারি, গ্রুপ ডি সহ 22,678 জনকে নিয়োগ করা হবে বলেও জানান তিনি। তো বন্ধুরা, দেখতেই পারলেন আপার প্রাইমারি সম্পর্কে এই বড়সড় আপডেটটি, যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কিন্তু জানুয়ারির শেষ আর ফেব্রুয়ারির প্রথম দিকেই শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।